বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকরাকুর রূপ, আমার নগর বাগান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজস্ব গাছ থেকে, মাতৃ গাছ থেকে কীভাবে গুটি কলম করে চারা উৎপাদন করতে পারেন। সেই জন্য আমাদের প্রয়োজন হবে এই রকমের মাটি। আপনি অর্ধেক গোবর সার অথবা গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট মিশিয়েও আপনি মাটি তৈরি করতে পারেন। আর লাগবে এরকম একটা ধারালো কাঁচি, লাগবে পলিথিন এবং বাঁধার জন্য সুতা। আমাদের এইগুলি উপকরণ হলেই হয়ে যাবে। এর আগে আমি বলে রাখছি, আপনাদের গাছের একটা ভালো ডাল নির্বাচন করতে হবে, যেখানে আপনার গুটি কলম করবে। ওই ডালটা হতে হবে 5 মাস থেকে 1 বছরের মধ্যে। বেশি পুরাতন ধারে আপনারা যদি গুটি কলম করেন, তাহলে যদিও গুটি কলম সফল হয়, কিন্তু আপনারা ওই গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাবেন না। তাই আমার পরামর্শ থাকবে, আমি যেভাবে আপনাকে ডাল নির্বাচন করতে বলবো সেইভাবে নির্বাচন করবেন। দেখবেন আপনার গুটি কলম 100% সফল হবে এবং আপনি ওই গাছ থেকে ভালো ফল আশা করতে পারবেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসেন, আমরা প্রথমে একটি ভালো জাতের আম গাছের সায়ন নির্বাচন করব। আম গাছের ডাল নির্বাচন করব, যে গাছে আমরা কলম করব। তো এখানে আমরা ডাল হিসাবে এই ডালটাকে আমরা নির্বাচন করব। কারণ এটা দেখেন, অন্য ডালগুলো কালো হয়ে গেছে বয়সের কারণে, কিন্তু এই ডালটা এখনো হালকা বাদামি আছে। তার মানে আমরা বুঝবো এই ডালটার বয়স 5 থেকে 1 বছরের ভিতরে, 5 মাস থেকে 1 বছরের ভিতরে আছে। এইরকম একটা ডাল নির্বাচন করার পর আমরা এইভাবে যে কোনো একটা গুটিকে টার্গেট করে তার নিচে আমরা এইভাবে মার্ক করে নিব। তার ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি নিচে আরেকটা মার্ক করে নিব। তারপরে আমরা এইভাবে এই জায়গাটাকে আমরা ছেঁচে নিব, যেন এই জায়গার মধ্যে আপনার কোনো আঁশ না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ছেঁচে নিচ্ছি এই জায়গাটা। আপনারা ইচ্ছা করলে 2 দিন আগেও এই কাজটা করে নিতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই জায়গাটা ছেঁচে নিচ্ছি, যেন কোনো আঁশ না থাকে। যদি আঁশ থাকে তাহলে আপনার শিকড় বের হবে না। তো শিকড় বের হওয়ার জন্য আপনারা এই জায়গাটাকে ভালোভাবে ছেঁচে নেবেন। এখন আমাদের আমরা আগেই বলেছি যে অর্ধেক মাটি, অর্ধেক গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নিয়ে আপনারা মাটি তৈরি করবেন। তো মাটিটাকে আমরা এইভাবে মুট করে নিচ্ছি। মুট করার উদ্দেশ্য যেন মাটিটা সুন্দরভাবে এখানে বসাতে পারি। তো আপনারা দেখেন এইভাবে ঠিক আমরা এইভাবে মাটিটা নিয়ে নিচ্ছি এবং মাটিটাকে এইভাবে আমরা ওই যেখানে আমরা সার শুষে নিয়েছি সেইখানে আমরা এইভাবে মাটিটা লাগিয়ে দিব। আরেকটি কথা মনে রাখবেন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই কাজটা করবেন, তবে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। এই সময়ে হালকা বৃষ্টি থাকে এবং এই সময়টায় আপনার
গুটি কলমের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। দেখেন আমরা কিভাবে এটাকে চেপে নিচ্ছি, মাটিটাকে ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে আগে আমরা পলিথিন নিয়ে নিচ্ছি না, এই পলিথিনটাকে এর মধ্যে পেঁচিয়ে দিব। দেখেন কিভাবে আমি পেঁচেছি, এইভাবে আপনারা পেঁচিয়ে দিবেন। পলিথিন দেওয়ার উদ্দেশ্য হলো আমরা তাহলে এর ভিতর দিয়ে শিকড় বের হলে আমরা অতি সহজেই দেখতে পারবো। আপনারা ইচ্ছা করলে পলিথিন ছাড়া আপনারা দিয়েও করতে পারেন, চট দিয়েও করতে পারেন এই কাজটা। তবে আমার কাছে পলিথিনটা বেটার মনে হয়েছে, এই জন্য আমি পলিথিন দিয়ে করেছি। তারপরে আপনারা কি করবেন, এইরকম সুতাটা নিয়ে, অথবা আপনারা ইচ্ছে করলে পলিথিন দিয়ে এই কাজটা করতে পারেন। প্রথমে আমি এই যে নিচে শক্ত করে বেঁধে দিব। এই দেখেন, শক্ত করে নিচটাকে বেশি শক্ত করে বেঁধে দিব, যেন নিচে দিয়ে পানি গলিয়ে না পড়তে পারে। তারপরে আমরা এটাকে এভাবে পেঁচিয়ে নিয়ে, আলতোভাবে পেঁচিয়ে নিয়ে, দেখেন কীভাবে পেঁচাচ্ছি, এইভাবে পেঁচিয়ে নিয়ে উপরের দিকে চলে যাব। উপরের দিকে চলে উপরেও উপরেও আমরা বেঁধে দিব। দেখেন আমরা কিভাবে বাঁধছি। ঠিক এইভাবে আপনারাও বেঁধে নেবেন। একটু খেয়াল করেন, একটু খেয়াল করে যান। আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, যেন সবার মাঝে এই ভিডিওটা ছড়িয়ে যায়। তো এইভাবে দিলে কি হবে, আপনার এটা মজবুত থাকবে এবং কোনো কলমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ইনশাল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন কত অল্প সময়ে আমরা একটা গুটি কলম করে ফেললাম। আপনারাও যদি এইভাবে সঠিক ধান নির্বাচন করে গুটি কলম করেন তাহলে ইনশাল্লাহ 100 ভাগ আপনারা সফল হবে। তো আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শুক্রবারে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাধ্যমে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।